প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, রমজান মাস কিন্তু শেষ হয়ে গিয়েছে। শাওয়াল মাস চলে এসেছে। রমজান মাসের পরে শাওয়াল মাসের 6 রোজা রাখার সম্পূর্ণ নিয়ম কানুনটা আপনাদেরকে বলে দেব। শাওয়াল মাসের 6 রোজাকে অনেক মহিলা মা ও বোনেরা সাক্ষী রোজা বলে থাকেন। যেটাই বলেন আমরা 6 রোজাই বলবো। এই রোজা রাখার ফজিলত কি সেটা বলে দেব। আপনি কি জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজা রাখার পর যে ব্যক্তি শাওয়াল মাসের 6 রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আপনি রমজান মাসের পরে শাওয়াল মাসের 6 রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শাওয়াল মাসের 6 রোজার 9টি প্রশ্নের উত্তর জানব, যেগুলো প্রশ্ন আমাদের প্রত্যেকের মনে থেকে থাকে, আমাদের মনে প্রশ্ন জাগে, এমন 9টি প্রশ্নের উত্তর জানব। 1 নম্বর প্রশ্ন হলো, শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখলে কি উপকার হবে, এর ফজিলত কি? উত্তর হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো অতঃপর শাওয়াল মাসে, পুরো শাওয়াল মাসের মধ্যে যে কোনো সময় যে কোনো দিন 6টি রোজা রাখলো, ওই ব্যক্তি সারা বছর রোজা রাখার সমান সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। কেন সারা বছর রোজা রাখার সওয়াব পাবে? ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি শাওয়াল মাসের 6 রোজার ফজিলত সম্পর্কে বলেছেন, রমজান মাস 29 অথবা 30 হয়ে থাকে। যদি 30 ধরা হয় আর শাওয়াল মাসে 6 রোজা ধরা হয়, তবে মোট রোজা হয় 36টি। আর আল্লাহ তাআলার ঘোষণা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করে আল্লাহ তাআলা তাকে 10 গুণ বাড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। সেই হিসাবে 36টি রোজার 10 গুণ সওয়াব পেলে ফলাফল হয় 360, তথা পুরো বছর রোজা রাখার সওয়াব। বলুন সুবহানাল্লাহ। আর এইভাবেই সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। রমজানের রোজা রাখার পর শাওয়ালে 6টি রোজা পালনকারী রোজাদার। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এর ফজিলত উপকারিতা হলো, রমজানের রোজা রাখার পর আমরা যদি এই শাওয়াল মাসে 6টি রোজা রাখতে পারি, পুরো 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামার মধ্যে দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো, শাওয়ালের রোজা কি রমজানের রোজা কবুল হওয়ার প্রমাণ? এর উত্তর হলো, রমজানের রোজা কবুল হওয়ার একটি আলামত হলো রমজানের রোজা পালনকারী ব্যক্তির শাওয়ালে রোজা রাখা। যদি কারো রমজানের রোজা কবুল হয়, তবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শাওয়ালের 6টি রোজা রাখার তৌফিক দান করেন। বলুন সুবহানাল্লাহ। কারণ কোনো আমল কবুল হয়েছে কিনা তার আলামত হচ্ছে আগের নেক আমলের ধারা পরবর্তীতে ধরে রাখা। যেমনিভাবে রমজানের রোজা পালনকারী রমজান পূর্ববর্তী শাওয়াল মাসে আবারও রোজা পালনে নিজেকে আত্মনিয়োগ করে, আর তা হয়ে থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন হলো, শাওয়ালের রোজা কি একটানা রাখতে হবে? শাওয়ালের রোজা কি একটানা রাখতে হবে কি না, না ভেঙ্গে ভেঙ্গে রাখা যাবে? এর সঙ্গে রোজা হওয়া না হওয়ার বিষয় জড়িত আছে কি না? এর উত্তর হলো, শাওয়ালের 6টি রোজা একটানা না রেখে ভেঙ্গে ভেঙ্গে রাখলেও আদায় হয়ে যাবে। যদি কেউ একটানা রোজা রাখে তাতেও আদায় হয়ে যাবে। কারণ হাদিসের কোনো বর্ণনায় শাওয়ালের 6টি রোজা একসঙ্গে রাখার ব্যাপারে কোনো শর্ত দেওয়া হয়নি। 4 নম্বর প্রশ্ন হলো, শাওয়ালে রোজা রাখার সহজ উপায় কি? উত্তর হলো, সাপ্তাহিক ও মাসিক আয়ামে বীজের রোজার সঙ্গে মিল রেখে সহজেই শাওয়ালের রোজাগুলো রাখা যায়। আর এতে বেশি কষ্টও হয় না। কারণ সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখলেই
পুরো মাসে সহজেই 6টি রোজা রাখার সহজ হয়ে যায়। আবার আইয়ামে বীজের 3টি রোজার একসঙ্গে রেখে অন্য সময় 3টি রোজা রাখার মাধ্যমেও 6টি রোজা রাখা যায়। তবে কেউ যদি একটানা 6টি রোজা রাখে তাতেও কোনো সমস্যা নেই। 5 নম্বর প্রশ্ন হলো শাওয়ালের রোজা নিয়ত কখন করতে হবে? আমরা যে এই শাওয়াল মাসে 6টি রোজা রাখব এই নিয়ত কখন করব? উত্তর হলো শাওয়ালের 6 রোজা নিয়ত সন্ধ্যায় কিংবা রাতেই করতে হবে। পরের দিন সূর্য ওঠার পর করলে হবে না। পবিত্র রমজান মাসে ভোর রাতে ওঠার একটা অভ্যাস তৈরি হয়ে যায়। সে সময় সাহারি খেয়ে রমজানে রোজা পালনকারী রোজা নিয়ত করে থাকেন। শাওয়ালের 6টি রোজার ক্ষেত্রে কারো যদি ঘুম থেকে ওঠার পর স্মরণ হয় বা মনে করে যে রাতে তো খাবার খাওয়াই হয় নাই, সুতরাং শাওয়ালের 6টি রোজা নিয়ত করে ফেলি, তবে কি রোজা হবে? না, এমনটি করলে রোজা হবে না। কারণ শাওয়ালের 6টি রোজা সহ নফল রোজা রাখার ক্ষেত্রে নিয়ত করতে হবে রাত থেকে। কেউ যদি সন্ধ্যা রাতে নিয়ত করে ফেলে যে আমি আগামীকাল রোজা রাখব আর দিনের বেলা রোজা পালন করে, তবে ওই ব্যক্তি রোজা হয়ে যাবে। কিন্তু সন্ধ্যা বা রাতে নিয়ত না করে সূর্য ওঠার পর ঘুম থেকে উঠে রোজা নিয়ত করলে রোজা হবে না। 6 নম্বর প্রশ্ন হলো রমজানের কাজা বা ভাঙতি রোজা থাকলে আগে কোন রোজা রাখতে হবে? হ্যাঁ, অবশ্যই আগে রমজানের ভাঙতি কাজা রোজা রাখতে হবে, তারপর শাওয়ালের 6 রোজা রাখতে হবে। কারণ শাওয়ালের রোজা রাখার সব ঘোষিত হয়েছে তাদের জন্য যারা রমজানের রোজা পূর্ণ করেছে। কেননা হাদিসে এমনই নির্দেশনা ও শর্ত দেওয়া হয়েছে। আর রমজানের রোজা পালনকারী ব্যক্তি শাওয়ালের 6 রোজা রাখলেই কেবল 36 দিন পূর্ণ হবে, আর তা 360 দিন সওয়াবের হিসেবে পরিণত হবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং যদি কারো অসুস্থ বা সফরের কারণে ভাঙতি রোজা থাকে আর মা বোনদের নিয়মিত অসুস্থতার কারণে ভাঙতি রোজা থেকে থাকে, তা আগে আদায় করতে হবে, তারপর শাওয়ালের 6টি রোজা রাখতে হবে। 7 নম্বর প্রশ্ন সাপ্তাহিক ও আইয়ামে বীজের রোজার পালনের সময় শাওয়ালের 6টি রোজার নিয়ত করলে হবে কি? উত্তর হলো সাপ্তাহিক সোমবার ও বৃহস্পতিবার এবং আইয়ামে বীজের তথা চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখার সুন্নত। এখন কেউ যদি এই রোজাগুলো রাখার সময় শাওয়ালের 6 রোজা নিয়ত করে তবে শাওয়ালের রোজা আদায় হবে কি? হ্যাঁ, সাপ্তাহিক ও মাসিক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখার সময় কেউ যদি শাওয়ালের 6 রোজা নিয়ত করে তবে তার শাওয়ালের রোজা রাখার আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে যে কোনো একটি নিয়ত করতে হবে, হয় সাপ্তাহিক মাসিক রোজার নিয়ত নতুবা শাওয়াল মাসের 6 রোজার নিয়ত করে তারপর আদায় করতে হবে। 8 নম্বর প্রশ্ন শাওয়াল মাসে 6 রোজা না রেখে পরের কোনো মাস ও রোজা রাখলে হাদিসে ঘোষিত সওয়াব পাওয়া যাবে কি না? উত্তর হলো না। শাওয়াল মাস চলে যাওয়ার পর অন্য মাসে 6 রোজা কাজা রাখলে হাদিসে ঘোষিত 6 রোজা সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে না। কারণ 6টি রোজা রমজানের রোজা পালনকারীর জন্য শাওয়াল মাসের মধ্যে রাখার শর্ত দেওয়া হয়েছে। যারা শর্ত পূরণ করতে পারবে তারাই বছর জুড়ে রোজা রাখার সওয়াব পাবে। এই সওয়াব শাওয়াল মাসে রোজা রাখার সঙ্গে সংশ্লিষ্ট। সর্বশেষ 9 নম্বর প্রশ্ন হলো শাওয়াল মাসে রোজা রাখার জন্য তারাবি নামাজ পড়তে হবে কি না? উত্তর হলো না। শাওয়াল মাসে 6 রোজার জন্য তারাবি নামাজ পড়তে হবে না। রমজান মাসের রোজা রাখার সময় রাতে যেভাবে তারাবি নামাজ আদায় করা হয় সেভাবে শাওয়াল মাসের রোজার জন্য তারাবি পড়া লাগবে না, এটা মনে রাখবেন। আমরা যখন রমজান মাসে রোজা রেখেছি আমরা রাতে তারাবিয়া নামাজ পড়েছি, কিন্তু শাওয়াল মাসে রোজা রাখলে আপনার তারাবি নামাজ পড়তে হবে না। সুতরাং রমজানের সব রোজা পালনকারী মুমিন মুসলমানদের উচিত বছর জুড়ে রোজা রাখার সওয়াব পেতে শাওয়াল মাসে 6টি রোজা একটানা
কিংবা থেমে থেমে আদায় করা, আর তাতেই মিলবে বছর জুড়ে রোজা রাখার সওয়াব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, পুরুষ অথবা নারী যে কেউ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যারা সারা রমজান মাস রোজা রেখেছে, তারা যদি এই শাওয়াল মাসে একটানা অথবা ভেঙে ভেঙে, অর্থাৎ আজকে রাখলো, 2 দিন রাখলো না, আবার 3 দিনের মাথায় রাখলো, তার সুবিধা মতো সম্পূর্ণ শাওয়াল মাস জুড়ে আপনি যদি মাত্র 6টি রোজা রাখতে পারেন, আল্লাহ তাআলা পুরো 1 বছর রোজা রাখার সওয়াব আপনার আমার আমলনামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। 1 মাস তো আমরা রোজা রাখলাম, আমরা যদি মাত্র 6টি রোজা রাখতে পারি, সারা বছর রোজা রাখার সওয়াব পাবো। বলুন সুবহানাল্লাহ। এই শাওয়াল মাস চলে গেলে কিন্তু আমরা এই ফজিলত আর পাবো না, এজন্য প্রত্যেকে রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাওয়াল মাসে 6টি রোজা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটাকে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কার আমিন কার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন আমরা কেউ জানি না। এই জন্য অবশ্যই কমেন্টে আমিন লিখবেন, এবং কিছু যদি জানার থাকে তা আপনার কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আপনাদেরকে পরবর্তীতে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।